আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যারা সঠিক উপায়ে তার হুকুম আহকাম পালন করবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য রহমত বর্ষণ করবেন। আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে ভীত ছিলেন এবং নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। তিনি তার উম্মতদেরকেও এই ব্যাপারে সতর্ক করেছেন। কিভাবে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে হবে এই সম্পর্কে বিভিন্ন সময়ে উম্মতদের জন্য আমলের পথ বলে দিয়েছেন। সেই আমলগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আজকে আমরা জানব যে ৮টি আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে ১ নম্বর হলো আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। ২ নম্বর হলো অন্যের উপর দয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না জাহান্নাম কার জন্য হারাম ও কে জাহান্নামের জন্য হারাম? অন্য লোকদের সাথে নিকটবর্তী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী এবং অন্যের সাথে আচরণে সহজ হবে। তিরমিজি শরীফের হাদিস। ৩ নম্বর হলো নিয়মিত নামাজ আদায় ও সিজদায় মনোযোগী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন আদম সন্তানের সম্পূর্ণ শরীর জ্বালিয়ে দিবে, শুধু সিজদার চিহ্ন ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের জন্য সিজদার স্থানকে জ্বালানো হারাম করে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। ৪ নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ না পশুর উলানে দুধ ফেরত যায়। তিরমিজি শরীফের হাদিস। ৫ নম্বর হলো অন্যের গীবত থেকে দূরে থাকা। আসমা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্ভ্রম রক্ষা করে সে আল্লাহর কাছে এই অধিকার পায় যে তিনি তাকে দোজখ থেকে মুক্ত করে দিবেন। মুসনাদে আহমদ। ৬ নম্বর হলো দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো সাদকা করেও হয়। আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে। সহিহ বুখারী। ৭ নম্বর হলো জান্নাতের জন্য দোয়া করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো ব্যক্তি যদি জান্নাতের জন্য আল্লাহর কাছে ৩ বার প্রার্থনা করে তাহলে জান্নাত তখন বলে, হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো ব্যক্তি ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তিরমিজি শরীফের হাদিস। ৮ নম্বর হলো ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একদিনের বিনিময়ে তার থেকে জাহান্নাম ৭০ বছর পরিমাণ দূরে রাখবেন। সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই ৮টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।